হ্যালো এভরিওয়ান, আমি কাবেরী। ওয়েলকাম টু মাই কাবেরিজ ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? তো আজকে বাবা বাজার থেকে বড় বড় সাইজের না ডিমওয়ালা ট্যাংরা এনেছে। তো আমি ভাবছিলাম যে কী করব। এরপরে মাথায় এলো যে ট্যাংরা মাছের ঝাল করি। তাহলে আমি যখন ট্যাংরা মাছের ঝাল করছি তো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পুরো রেসিপিটা। এখানে দেখো ফার্স্টেই আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখো মাছগুলো অনেকটাই বড় বড় আর পুরো পেটে ভর্তি ডিম। তো এবারে আমি মশলাটা রেডি করে নেবো। মশলার মধ্যে দিয়েছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে টমেটো কুচি করে নিয়েছি যেটা আমার পরে কাজে লাগবে। তো এবারে মশলাটা বেটে নেবো আর এদিকে মাছটা ভেজে নেব। তো এখানে যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবারে মাছগুলো ভাজতে দিয়ে দেবো। যেহেতু ট্যাংরা মাছ, পাবদা মাছ, এই মাছগুলো ভাজতে না আমার খুবই ভয় লাগে, মানে যেই পরিমাণে ফোটে। তো এগুলোকে ঢাকা দিয়েই ভাজতে হবে। তো চলুন মাছগুলোকে ভেজে নিই। এবারে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। একটু কড়া করেই ভাজবো। আর মাছ যদি ঠিক মতো ভাজা না হয় না, ঠিক স্বাদ লাগে না খেতে, একটু যদি ঠিকঠাক মতো ভাজা না হয়। তো এইখানে এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে বাকি রান্নাটা করে নেব। এখানে এবারে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে এই টমেটো কুচিটা দিয়ে দেবো। আর এখন দিয়ে দেবো একটু নুন, যাতে এতে করে টমেটোটা ভালো করে গলে যাবে। তো এবারে টমেটোটা একটু ভালো করে ভেজে নেব, তারপরে এতে মশলা অ্যাড করে দেবো। দেখুন টমেটোটা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মশলাটা দিয়ে দিচ্ছি। তো এবারে মশলাটাকে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু গরম জল। যেহেতু আমি ঝাল, এটা মাছের ঝাল, যেহেতু একটু ঝোল থাকবে না, হালকা একটু মাখা মাখা টাইপের হবে, সেজন্য আমি অল্পই জল দিলাম। তো এবারে ঝোলটা ভালো করে ফুটে এলে তারপর মাছগুলো দিয়ে দেবো। দেখুন এখানে আমার ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝাল দেবেন। আমরা যেমন একটু বেশি ঝাল খাই তাই। আর ঝাল বলতে আমরা কাঁচা লঙ্কার ঝালই খাই, শুকনো লঙ্কা একদমই খাই না। এবারে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেবো এবারে কাঁচা তেল। আর কাঁচা তেলটা দিলে না ফ্লেভারটা খুব সুন্দর আসে, খুব সুন্দর একটা স্মেল আসে। তো এখানে আমার মাছের ঝালটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তো দেখুন এই যে এখানে মাছের ঝালটা পুরো রেডি। আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো চাইলে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের মতো টাটা। দেখা হবে পরের একটা ভিডিওতে।